৩৩৮ মিনিট ২৮৩ বল ১৬৯ রান নট আউট। মাহমুদুল হাসান জয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বোলারদের নাচিয়ে ছেড়েছেন। ট্রু ক্রিকেট যেটাকে বলে, টেস্টের ব্যাটিং সেটা করে দেখিয়েছেন, সেটা করছেন। মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। সামনে অনেকগুলো মাইলফলক মাহমুদুল হাসান জয়ের জন্য অপেক্ষা করছে। সেই আলোচনায় যাব। তার আগে একটু জানাতে চাই, বাংলাদেশ দ্বিতীয় দিনে সিলেট টেস্টে কেমন করেছে। দুর্দান্তভাবে শুরু করেছে, আয়ারল্যান্ডকে খুব বেশি রান করতে দেয়নি। দ্বিতীয় দিনের সকালে অল আউট করেছে। তারপর বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয় এবং সাদমান যেভাবে ব্যাটিংটা করেছেন, দুর্দান্ত ১৬৮ রানের একটা পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশ দল অনেক দিন পর দেখেছে। প্রায় ৪২ মাস পর, যেটা বলছিলাম আগের ভিডিওতেও, এতদিন পর বাংলাদেশ দল ১৫০ পেরোনো কোনো জুটি দেখলে ওপেনিংয়ে এবং দুই ওপেনারই হাফ সেঞ্চুরি পেয়েছেন। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা আশার বাণী। এবং দ্বিতীয় উইকেটেও বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৭০ রানের জুটি গড়ে অপরাজিত আছেন মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। ৩ ব্যাটারি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার মধ্যে মাহমুদুল হাসান জয় তিনি ১৫০ রান পেরিয়ে গেছেন, ১৬৯ রানে অপরাজিত আছেন। মমিনুল হক দিন শেষে ৮০ রানে অপরাজিত আছেন। মমিনুল হকও বেশ দারুণ ছন্দে আছেন। বাংলাদেশ দ্বিতীয় দিনে মাত্র একটা উইকেট হারিয়েছে। সাদমান ইসলাম ৮০ রানে ফিরেছেন। এছাড়া কোনো অঘটন ঘটতে দেয়নি। দিনের একেবারে শেষ অংশে মাহমুদুল হাসান জয়ের একটা ক্যাচ উঠেছিল স্লিপে, সেটা আয়ারল্যান্ড মিস করেছে। সেই যাত্রায় মাহমুদুল হাসান জয় বেঁচে গেছেন। সেই সময় অবশ্য তিনি ১৫০ রান পেরিয়ে গেছিলেন। এখন মাহমুদুল হাসান জয়ের সামনে অপেক্ষা করছে ২০০ রানের মাইলফলক, যেটা বাংলাদেশের ক্রিকেটাররা ২৫ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ৫ বার করতে পেরেছে, যার ৩টাই মুশফিকুর রহিমের নামের পাশে আছে। আর বাকি দুটো করেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তৃতীয় দিনে বাংলাদেশ যদি পুরো দিনটা ব্যাটিং করতে পারে আর মাহমুদুল হাসান জয় যদি উইকেটে থাকেন, তাহলে সবাইকে ছাড়িয়ে যাবেন। সেটা এই সূত্রে বলছি যে বাংলাদেশের টেস্টের সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ২১৯ রান, সেটিকেও মাহমুদুল হাসান জয়ের সামনে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। দল থেকে বাদ পড়েছিলেন, আবার ফিরেছেন। ফেরার পর যে কামব্যাক সেটা করেছেন। প্রায় ১৭ ইনিংস পর সেঞ্চুরি করেছেন। দিনের হিসাবে বা বছরের হিসাবে প্রায় ৩.৫ বছর পর সেঞ্চুরি করেছেন। দুর্দান্ত ফর্মে আছেন, এনসিএলে দারুণ খেলেছেন, সেটার সুফল জাতীয় দলের হয়েও পাচ্ছেন। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বোলারদেরকে আজকে খুব বেশি সুযোগ দেয়নি, বা আয়ারল্যান্ডের বোলাররা সুযোগ তৈরি করতে পারেনি। তবে ক্রেডিটটা বাংলাদেশের ব্যাটারদেরকে। বাংলাদেশের ব্যাটাররা যে ইন্টেন্টে ব্যাট করেছে, যে ভালো অ্যাপ্রোচে ব্যাট করেছে, যে ভালো বলগুলোকে তারা ৪-৬ পরিণত করেছে বা সিঙ্গেল নিয়েছে, সেই ক্রেডিটটা বাংলাদেশের ব্যাটারদেরকে অবশ্যই দিতে হবে। একটা জিনিস যদি একটু লক্ষ্য করুন, যে আয়ারল্যান্ড যখন ব্যাটিং করেছে, তাদের ব্যাটিংয়ে তাদের ওভার প্রতি রানের গড় ছিল 3.09, কিন্তু বাংলাদেশ দল এইখানে একটা চালাকি করেছে যে তাড়াতাড়ি কিছুটা রান তোলা যায় কিনা। বাংলাদেশ দল 3.97 মানে প্রায় ৪ করে ওভার প্রতি রান তুলেছে এবং বাংলাদেশ দল এইখানেই সিলেট টেস্টে এগিয়ে গেছে। এই বিষয়টা বাংলাদেশ দল, আমরা প্রেস কনফারেন্সে সাদমানের কাছেও জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ দল এরকম প্ল্যান নিয়ে খেলেছে কিনা। সাদমান বলেছেন যে এরকম আসলে কোনো প্ল্যান ছিল না, বলের মেরিট অনুযায়ী তারা ব্যাটিং করেছে, মেরিটটা বুঝে ব্যাটিং করার চেষ্টা করেছে, সেই জায়গায় বাংলাদেশ দল সফল হয়েছে। তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশ দল যদি উইকেট না হারিয়ে শুরু করতে পারে, প্রথম ইনিংসটা নিজেদের করে দিতে পারে, তাহলে সিলেট টেস্টে বাংলাদেশ বড় সংগ্রহের পথেই যাচ্ছে এবং আয়ারল্যান্ডকে হয়তোবা ৪ দিনের মধ্যেই হারিয়ে দেওয়ার একটা বড় সুযোগ বাংলাদেশ দলের সামনে যুক্ত হবে। এবং বাংলাদেশ দল সেই সুযোগটা লুফে নিতে পারলে নিশ্চয়ই বাংলাদেশ দল সিলেটে একটা সুখকর বার্তা নিয়ে ঢাকায় ফিরবে। সেখানে টেস্ট জিতবে, মুশফিকের ১০০তম টেস্ট, সেই টেস্টটা রাঙাতে চাইবে মুশফিককে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুটা টেস্টে হারিয়ে মুশফিককে নিশ্চয়ই একটা উপহার দিতে যাবে বাংলাদেশ দল। সেদিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।